রাত ২টো-৩টে গভীর ঘুমের মধ্যে হঠাৎ করে আপনার পায়ের পেশি এমনভাবে টেনে ধরল যেন কেউ লোহার শিকল দিয়ে পা মুচড়ে দিচ্ছে। ব্যথায় চোখ কপালে উঠে গেল। বিছানায় উঠে বসলেন, পা ধরে কাতরাচ্ছেন, কিন্তু ব্যথা ছাড়ছেই না। পাশে শুয়ে থাকা মানুষটাও ঘুম ভেঙে ভয় পেয়ে গেল। কি হলো? কেন হলো? কিছুই বুঝতে পারছেন না। আপনাদের মধ্যে অনেকেই এখন মনে মনে বলছেন, হ্যাঁ ভাই, আমার সাথে তো এটা প্রায় রাতেই হয়, তাই না? এবার শুনুন সবচেয়ে ভয়ঙ্কর কথাটা। আপনি হয়তো ভাবছেন, এটা তো সামান্য পায়ের ক্র্যাম্প, একটু পরেই ঠিক হয়ে যাবে, এতে আবার চিন্তার কি আছে। কিন্তু আপনি যদি এটাকে সামান্য ভেবে দিনের পর দিন ফেলে রাখেন, তাহলে আপনি নিজের অজান্তেই শরীরের একটা জরুরি সিগন্যাল ইগনোর করছেন। এটা কোনো সাধারণ পেশির সমস্যা নয়, এটা আপনার শরীরের ভেতর থেকে পাঠানো একটা এসওএস, একটা বিপদ সংকেত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন রাতের পর রাত আপনার পায়ের রগ টেনে ধরে, তখন আসলে আপনার শরীর চিৎকার করে বলছে, আমার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জিনিসের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এক্ষুনি ব্যবস্থা নাও, নইলে আরও বড় বিপদ আসবে। কিন্তু আমরা সেই চিৎকার শুনতেই পাই না। পেইন কিলার খাই, একটু তেল মালিশ করি, আর ভাবি সব ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। আর সেই ঘাটতি কিসের, সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এই একটি জিনিস আপনার শরীরের ৩০০রও বেশি কাজ নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের ছন্দ থেকে শুরু করে হাড়ের মজবুতি, এমনকি ঘুমের গভীরতা পর্যন্ত। অথচ বাংলাদেশের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের শরীরে এই একটি মিনারেল মারাত্মকভাবে কম। আজকে আমি আপনাদের সেই রহস্যময় মিনারেলের নাম বলবো। শুধু তাই না, আমি আপনাদের একটি ঘরোয়া ম্যাজিক ড্রিঙ্কের রেসিপি দেব, যেটা এতই সহজ এবং সস্তা যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর এই ড্রিঙ্কটি টানা ৭ দিন রাতে ঘুমানোর আগে খেলে রাতে পা টেনে ধরা, রগের খিঁচুনি, ঘুম ভেঙে যাওয়া সব যেন জাদুর মতো কমে যেতে শুরু করবে। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে এই সমস্যা আসলে ঠিক কোন জায়গা থেকে শুরু হয়, শরীরের ভেতরে কি এমন ঘটে যে পেশি হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে যায়, আর কেন বয়স বাড়ার সাথে সাথে এই যন্ত্রণা আরও ভয়ঙ্কর হতে থাকে। চলুন একটু সহজ করে বুঝি ব্যাপারটা। আপনার শরীরের পেশিগুলোকে একটা রাবার ব্যান্ডের সাথে তুলনা করুন। একটা নতুন রাবার ব্যান্ড যখন টানেন, সেটা সুন্দরভাবে প্রসারিত হয়, আবার ছেড়ে দিলে আস্তে আস্তে নিজের জায়গায় ফিরে আসে। কিন্তু সেই রাবার ব্যান্ডটাকে যদি কখনো তেল না দেন, যত্ন না নেন, রোদে ফেলে রাখেন, তাহলে কি হয়? একদিন হঠাৎ টান দিতেই টপ করে ছিঁড়ে যায়। ঠিক এই কাজটাই আপনার শরীরের পেশির সাথে ঘটছে। আপনার পেশি সংকুচিত হয় আর শিথিল হয়, এটা একটা ছন্দ, একটা তালে চলে। এই তাল ঠিক রাখার জন্য শরীরের ৩টে সৈনিক দরকার: ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। এই ৩টে মিলে কাজ করে একটা টিমের মতো। ক্যালসিয়াম পেশিকে সংকুচিত করে, আর ম্যাগনেসিয়ামের কাজ হলো সেই পেশিকে আবার শিথিল করা, রিল্যাক্স করা। এখন যদি ম্যাগনেসিয়ামই শরীরে না থাকে, তাহলে পেশি সংকুচিত হবে ঠিকই, কিন্তু শিথিল হতেই পারবে না। ফলাফল, পেশি আটকে যাবে, পাথরের মতো শক্ত হয়ে যাবে, আর আপনি ব্যথায় ছটফট করবেন। এবার আসুন সেই ভিলেনের কথায়। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যেস আছে যেগুলো চুপচাপ নীরবে আপনার শরীর থেকে ম্যাগনেসিয়াম চুরি করে নিয়ে যাচ্ছে, আর আপনি টেরও পাচ্ছেন না। প্রথম ভিলেন হলো অতিরিক্ত চা। হ্যাঁ, সেই চা যেটা ছাড়া আপনার সকাল শুরু হয় না। দিনে ৪-৫ কাপ চা খাচ্ছেন, আর প্রতিবার চায়ের ক্যাফেইন আপনার কিডনিকে বলছে, ম্যাগনেসিয়াম বের করে দাও। দ্বিতীয় ভিলেন সাদা চিনি আর প্রসেসড খাবার। বিস্কুট, কেক, কোল্ড ড্রিঙ্কস, এগুলো শরীরে ঢুকে ম্যাগনেসিয়ামকে একদম নিঃশেষ করে দেয়। তৃতীয় এবং সবচেয়ে বড় ভিলেন মানসিক চাপ। স্ট্রেস হলে শরীর থেকে কর্টিসল বের হয়, আর এই কর্টিসল ম্যাগনেসিয়ামের সবচেয়ে বড় শত্রু। আর বয়স, সেটা তো আরেক মারাত্মক ফ্যাক্টর। বয়স ৪০ পেরোলেই শরীরের ম্যাগনেসিয়াম শোষণ করার ক্ষমতা কমে যেতে শুরু করে। মানে আপনি যতই খান, শরীর আগের মতো টানতেই পারে না। তার উপর অনেকে প্রেশারের ওষুধ খান, সুগারের ওষুধ খান। এই ওষুধগুলোর একটা কমন সাইড এফেক্ট হলো শরীর থেকে ম্যাগনেসিয়াম বের করে দেওয়া। তাহলে দেখুন, ৪ দিক থেকে আপনার শরীরে ম্যাগনেসিয়াম কমে যাচ্ছে। খাবারে কম, শোষণ কম, অভ্যেসে নষ্ট, ওষুধে বের। আর ফলাফল হলো রাতের বেলা সেই ভয়ঙ্কর খিঁচুনি। কিন্তু এখন প্রশ্ন হলো, সমাধান কি? দামি সাপ্লিমেন্ট কিনতে হবে? ডাক্তারের কাছে দৌড়তে হবে? একদমই না। সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই, এমন একটি জিনিসের মধ্যে যেটা আপনি প্রতিদিন ফেলে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে জিনিসটা আপনি প্রতিদিন ডাস্টবিনে ফেলে দেন, সেটাই আপনার রাতের এই যন্ত্রণার সবচেয়ে শক্তিশালী ওষুধ। সেটা হলো কলার খোসা। এখন হয়তো অনেকে মনে মনে হাসছেন, কলার খোসা আবার ওষুধ হলো নাকি? কিন্তু একটু ধৈর্য ধরুন, কথাটা শুনে হাসবেন না। বিজ্ঞানটা জানলে চমকে যাবেন। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফুড সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে,
কলার খোসায় ম্যাগনেসিয়ামের পরিমাণ কলার শাঁসের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি। শুধু তাই না, এতে আছে প্রচুর পটাশিয়াম, ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ, মানে সেই 3 সৈনিক ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম যাদের কথা একটু আগে বললাম, তাদের দুজনকে একসাথে পাচ্ছেন একটা জিনিসেই। এবার আসুন সেই ম্যাজিক ড্রিঙ্কটার রেসিপিটা শিখে নিই। একটা পাকা কলার খোসা নিন। হ্যাঁ, পাকা কলার, কাঁচা নয়। খোসাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটা পাত্রে 2 গ্লাস পানি নিন। তার মধ্যে কাটা খোসাগুলো দিয়ে দিন। মাঝারি আছে 10 মিনিট ফুটিয়ে নিন। দেখবেন পানির রং হালকা বাদামি হয়ে এসেছে। এর মানে খোসার ভেতরকার মিনারেলগুলো পানিতে মিশে গেছে। এবার আঁচ বন্ধ করে ছেঁকে নিন। সেই পানিতে আধা চা চামচ মধু আর অর্ধেকটা লেবুর রস মিশিয়ে দিন। ব্যাস, আপনার ম্যাজিক ম্যাগনেসিয়াম ড্রিঙ্ক তৈরি। এখন জানুন এই ড্রিঙ্কটা শরীরে ঢুকে কি করে। প্রথম রাতে আপনি হয়তো খুব বড় কোনো পরিবর্তন টের পাবেন না, কিন্তু ম্যাগনেসিয়াম ভেতরে ভেতরে কাজ শুরু করে দেবে। পেশির টান একটু হলেও কম অনুভব হবে। তৃতীয় দিনে আপনি লক্ষ্য করবেন রাতে পা টেনে ধরার তীব্রতা কমে আসছে। ঘুমটাও আগের চেয়ে গভীর হচ্ছে, কারণ ম্যাগনেসিয়াম শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে, যেটা গভীর ঘুমের চাবিকাঠি। পঞ্চম দিনে পেশির খিঁচুনি অনেকটাই কমে যাবে। শরীরে এক ধরনের হালকা অনুভূতি আসবে, ক্লান্তি কম লাগবে। সপ্তম দিনে আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আরে, রাতে তো পা আর টানছেই না। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে রাখি, শুধু এই ড্রিঙ্কের নাম জানলেই হবে না। এটা কখন খাবেন, কতটুকু খাবেন, কাদের একদম খাওয়া উচিত নয়, এই তথ্যগুলো না জেনে যদি আন্দাজে খেতে শুরু করেন, তাহলে উপকারের বদলে উল্টো বিপদে পড়তে পারেন। বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে বা যারা নির্দিষ্ট কিছু ওষুধ খাচ্ছেন, তাদের জন্য এটা জানাটা শুধু জরুরি না, জীবন রক্ষাকারী। তাহলে চলুন এবার জেনে নিই এই ম্যাজিক ড্রিঙ্কটি ঠিক কিভাবে খাবেন, কখন খাবেন এবং কতটুকু খাবেন। প্রথম কথা, এই ড্রিঙ্কটি রাতে ঘুমানোর ঠিক 30 মিনিট আগে খাবেন। কেন? কারণ রাতের বেলায় শরীরে ম্যাগনেসিয়ামের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ঘুমের সময় পেশি রিকভারি করে, আর সেই রিকভারির জন্য ম্যাগনেসিয়াম লাগে। তাই ঘুমের আগে খেলে সরাসরি কাজে লাগবে। দ্বিতীয় কথা, পরিমাণ হবে 1 কাপ, মানে প্রায় 150 মিলিলিটার। এর বেশি একদমই নয়। অনেকে ভাববেন বেশি খেলে বেশি উপকার। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বেশি খেলে পেট গরম হতে পারে, ডায়রিয়া হতে পারে। তৃতীয় কথা, কলার খোসা অবশ্যই অর্গানিক বা বিষমুক্ত হতে হবে। বাজারের কলায় অনেক সময় কেমিক্যাল স্প্রে করা থাকে, তাই খোসা ব্যবহারের আগে কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে নিন। এবার আসি 3টি তাৎক্ষণিক ব্যায়ামের কথায়, যেগুলো রাতে হঠাৎ পা টেনে ধরলে সাথে সাথে করবেন। প্রথম ব্যায়াম, ওয়াল পুশ। দেয়ালে 2 হাত রাখুন, একটা পা পেছনে নিয়ে গোড়ালি মাটিতে চেপে ধরুন। 30 সেকেন্ড ধরে রাখুন। এতে কাফ মাসল প্রসারিত হবে, খিঁচুনি কমবে। দ্বিতীয় ব্যায়াম, টাওয়েল স্ট্রেচ। বিছানায় বসে পায়ের পাতায় একটা তোয়ালে জড়িয়ে নিজের দিকে টানুন। 15 সেকেন্ড ধরে রাখুন। তৃতীয় ব্যায়াম, পায়ের আঙুল নাড়ানো। ব্যথার মুহূর্তে পায়ের আঙুলগুলো জোরে জোরে ওপরে নিচে নাড়ান। রক্ত চলাচল বাড়বে, পেশি শিথিল হবে। এবার খাবারের তালিকা। প্রতিদিনের ডায়েটে এগুলো রাখুন। প্রতিদিন একটা পাকা কলা খান, মুঠো ভরে কাঠবাদাম খান, পালং শাক সপ্তাহে 3 দিন রাখুন, আর কুমড়োর বীজ প্রতিদিন 1 চামচ। এগুলো প্রাকৃতিক ম্যাগনেসিয়ামের সবচেয়ে ভালো উৎস। এবার সবচেয়ে জরুরি অংশ, সতর্কতা। যাদের কিডনিতে সমস্যা আছে, তারা এই ড্রিঙ্ক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ কিডনি দুর্বল থাকলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে জমে হৃৎপিণ্ডের সমস্যা করতে পারে। গর্ভবতী মায়েরা এটি এড়িয়ে চলবেন। যারা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তারাও ডাক্তারকে জানিয়ে শুরু করবেন। আর যদি দেখেন পা টেনে ধরার সাথে পায়ের ঢং পরিবর্তন হচ্ছে, ফুলে যাচ্ছে বা অসাড় হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তার দেখান। এগুলো গুরুতর রক্তনালীর সমস্যার লক্ষণ হতে পারে। এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আজ থেকে টানা 7 দিন রাতে ঘুমানোর আগে এই ড্রিঙ্কটি খান, ব্যায়ামগুলো করুন, আর 7ম দিনে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানান আপনার কতটুকু উপকার হলো। আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ি। আর এই ধরনের ঘরোয়া স্বাস্থ্য সমাধান নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেলের আইকনটা টিপে দিন, যাতে নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে জানতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।